চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার হালচাল জানাতে যশোরের সদর উপজেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। আমরা কথা বলবো তার সাথে। রিটন, ভোটের প্রচারণা কেমন দেখছেন? আচরণবিধি কতটা মানছেন প্রার্থীরা? বিস্তারিত জানাবেন। দিশা, আপনি যেমনটি বলছিলেন, যশোর সদর উপজেলার যে জমজমাট প্রচারণা চলছে। যশোরের যে সদর উপজেলার এলাকা বিশাল, যে 15টি ইউনিয়ন পৌরসভা মিলে এই উপজেলাতে ভোটার 6,08,000। এই বিশাল ভোটারদের দ্বারে দ্বারে যেই ভোটের যারা প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী, তারা প্রতিদিনই ভোর থেকে গভীর রাত পর্যন্ত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলার বর্তমানের যে প্রার্থী আছেন তাদের মধ্যে জনপ্রিয় প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যিনি জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একটি বিশাল বহর নিয়ে তিনি রাত দিন আগামী 5-এ যে জুনের নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন এবং তার কাছে জানতে চাবো নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, তার মুখ থেকে শুনবো এবং তিনি কি আশা করছেন জয়ের ব্যাপারে। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আগামী 5 জুন যশোর সদর উপজেলার এই নির্বাচনকে ঘিরে উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি সংক্ষেপে যেটুকু বলতে চাই, এই নির্বাচনকে উৎসব মুখরকে আবার সেই অন্যদিকে ঘুরাই নেওয়ার জন্য আবার কিছু কিছু জায়গায় কিন্তু কালো টাকা এবং পেশি শক্তিও কিন্তু চলে আসছে উৎসবের মধ্য দিয়ে। সেই জন্য আমার যেটা দাবি সেটা হচ্ছে যে যশোরের নির্দিষ্ট কয়েকটি 15টি ইউনিয়নে এবং 9টি পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে একটি এবং 2টি ওয়ার্ড এবং 2টি ইউনিয়ন কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ, পুরো ইউনিয়ন ধরে এবং ওয়ার্ড ধরে দুইটি। সেটা হচ্ছে ফতেপুর এবং বসুন্দিয়া ইউনিয়নের মধ্যে, আর ওয়ার্ডের মধ্যে 1 এবং 9 নম্বর ওয়ার্ড। এই জায়গাগুলোর মানুষ এখনো কিন্তু সেই কালো টাকা এবং পেশি শক্তির সেই ইটা পাচ্ছে এখনো, কিন্তু যে তারা ভোট কেন্দ্রে আসতে পারবে কি পারবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সেই জন্য আমি বিশ্বাস করি যশোরের দায়িত্বপ্রাপ্ত যারা আছে নির্বাচনের রিটার্নিং অফিসার এবং এখানকার পুলিশ সুপার, সর্বোপরি ডিসি মহোদয়, সকলে আন্তরিক আছে। আমরা সেই জন্য ডিবিসি নিউজের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমি যেহেতু উপজেলা চেয়ারম্যান আছি আজকে পর্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ করে দিয়েছিলেন সেই 2021 সালের অক্টোবরে, সেই করোনার মধ্যে আমি চেষ্টা করেছি মানুষের পাশে যে দাঁড়ানো, আমি মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। সেটাই কিন্তু আমার বড় পুঁজি এবং মানুষের যে সাড়া আমি পাচ্ছি এবং আমার এই পথ চলা এই যশোরের রাজপথে 41 বছর, সেই জন্য অনেক আমার সেই কর্মীরা, আমার সমর্থকরা এখন সারা উপজেলাতে তারা কাজে নেমেছে আমার এই নির্বাচনের এই পরিবেশকে আমাকে এগিয়ে নেওয়ার জন্য, আমার প্রতীকে আনারসকে এগিয়ে নেওয়ার জন্য। আমি অনেক সাড়া পাচ্ছি, দিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আনারসের পক্ষে যেভাবে ভালোবাসা আমি দেখছি, সেই ভালোবাসাতে আমি আশাবাদী ইনশাল্লাহ মানুষ 5 তারিখে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নেবে। এটাই হচ্ছে। দিশা, আপনি শুনছিলেন। রিটন, আপনাকে ধন্যবাদ।